হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এটা ছিল দোলের দ্বিতীয় দিন, যেখানে সকাল থেকে রাত অবধি রাধা মাধবের নামে কীর্তন হয়েই চলেছিল। আমাদের সন্ধেবেলা থেকে রাসলীলার আয়োজন করা হয়েছিল। এখানে সবাই খুব সুন্দর করে নৃত্য করেছে, লীলা করেছে, খুব দেখে ভালো লাগছিল। এটা ছিল শেষ পর্যায়ে, আর তারপরেই আমাদের শুরু হয়ে গেছিল সন্ধে আরতি। আমরা সবাই আরতির তাপ নিয়ে এখন সবার কাছে আরতি পৌঁছে দিচ্ছে মা। আর এই প্রসাদটা যেহেতু সবার মধ্যে বিতরণ হবে, তাই চটপট করে আমিও একটু হাত লাগিয়ে নিলাম। আর প্রত্যেক বছরেই আমরা ভক্তদের মাঝখানে এই বাতাসার লুটটা দিয়ে থাকি, তাই এই বছরও আমরা সবাই মিলে বাতাসার লুটটা দিয়েছি। আমি সবসময় চেষ্টা করি এই দিনে যে সবার সাথে মিলেমিশে কাজ করতে পারি, তাই এই প্রসাদ বিতরণের কাজটা আমি নিজে বেছে নিলাম। আমার বরাবরই প্রসাদ বিতরণ করতে সবার মধ্যেই খুবই ভালো লাগে, বলতে পারো এটা আমার প্রিয় কাজ। আর এই দোলের কটা দিন আমরা সবাই অপেক্ষা করে থাকি এরকমই আনন্দ করার জন্য। তাই এত সুন্দর কীর্তন হচ্ছিল বলে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই বোন দিদিদের সবাইকে নিয়ে চলে আসলাম নাচ করতে। এই কৃষ্ণ নামে একটা আলাদাই আনন্দ, তাই হয়তো সবাই নিজেকে ধরে রাখতে পারে না, একটা আলাদাই শান্তি, যেটা হয়তো কোথাও পাওয়া যাবে না। আর একদিকে আমার দাদা আর ভাই মিলে ওরা তো নিজেদের আলাদাই নাচ করছিল দিদির ছেলেকে নিয়ে। সে যে কি হাসাহাসি আর কাণ্ড হলো, মানে বলার মতো না। তো এত কিছু হওয়ার পরে চলে এসেছি সবাইকে নিয়ে খেতে। আমাদের এই দোল উৎসবের কটা দিন মানে 3 দিনই আমাদের নিরামিষই চলে, তাই সবাইকে নিয়ে খেতে চলে আসার পরেও সেখানেও হাসি ঠাট্টা মজা, এইভাবেই সবার সাথে আনন্দ করে দিনটা কাটালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। হরে কৃষ্ণ, রাধে রাধে।